বাংলাদেশের সবাই আকিদায় সমস্যা, শুধু অলিপুরি হুজুরের আকিদা ঠিক। অলিপুরি সাহেবকে একসময় ভালোবাসতাম, এখন আর ওরকম ভালোবাসতে পারি না। আমরা যদি লক্ষ্য করি, অলিপুরি সাহেব যাকে ধরে, যাকে আঘাত করে, তাকে চরমভাবে তিনি বাতিল করে দেয়। দেখুন, এই অলিপুরি হুজুর, তিনি তার ওস্তাদ আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তিনি তাকেও আঘাত করেছেন। এরপরে তার সবচেয়ে মেইন ওস্তাদ হবিগঞ্জি হুজুর, তিনি তার সাথেও তার সমস্যা হয়েছে, তাকেও তিনি আঘাত করেছেন। এরপরে পৃথিবীর সবচেয়ে নাম্বার ওয়ান যেই ব্যক্তি, কি বলবো, যিনি হিজরত করে প্রমাণ করেছেন তার বাড়ি গাড়ি, তার সমস্ত সম্পদগুলো বাজেয়াপ্ত হয়ে গেছে, সেই ডাক্তার জাকির নায়েক। অথচ জাকির নায়েকের বিরুদ্ধে অলিপুরি হুজুর যে সমালোচনা, যে বইগুলো লিখেছেন, যে বক্তব্যগুলো দিয়েছেন, তাকে কাপের পর্যন্ত বানিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ। একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার। অথচ জাকির নায়েক ইসলামের যে অবদান রেখেছেন, পুরা পৃথিবীতে যে অবদান রেখেছেন, অলিপুরি হুজুর কি সেটা করতে পেরেছেন? অলিপুরি হুজুর অনেক বড় আলেম হতে পারে, অনেক খ্যাতমক থাকতে পারে, কিন্তু জাকির নায়েককে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে তিনি তাকে ক্ষান্ত অন্যায়, তাকে কাপের বলেছেন। এরপরেও আমরা অলিপুরি হুজুরকে ভালোবাসতাম, কমই অঙ্গনকে ভালোবাসি বলেও অলিপুরি হুজুরকে ভালোবাসতাম। কিন্তু ভাই, এমন এক পর্যায়ে তিনি বর্তমানে গেলেন, বাংলাদেশের বর্তমানে রাজনীতির ময়দানে এক অনন্য ব্যক্তি, মাজলুম ব্যক্তি। মামুনুল হক শুধু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের আমলে মাজলুম হয়েছে তা নয়, বরং তিনি বাংলাদেশের সব অঙ্গন থেকে মাজলুম হয়েছে। তা দুঃখ হইল, কমই অঙ্গন তাকে যে আঘাত করেছে, এই আঘাত শেখ হাসিনাও তাকে করে নাই। একজন টুপিওয়ালা আরেকজন টুপিওয়ালাকে যখন গালি দেয়, এটা যতটা মর্মান্তিক হয়, যতটা কঠোর হয়, অন্য একটা লোক যদি একটা থাপ্পড় মারে, এতটা মনে কষ্ট লাগে না। একজন টুপিওয়ালা আরেকজন টুপিওয়ালাকে এইভাবে আঘাত করলে শুধুমাত্র এতটা কষ্ট লাগে, থাপ্পড় তো পরের কথা। অথচ কমই অঙ্গনে মামুন সাহেব আজ থেকে বহু বছর আগ থেকে, তিনি জনপ্রিয় হওয়ার পর থেকে তিনি অনেক রকম লাঞ্ছিত, অপমানিত, সমালোচিত কমই অঙ্গনে। এর সাথে বড় দুঃখজনক আর কিছু নেই। সর্বশেষ অলিপুরি হুজুর সেখানে, যেখানে পানি ঢালবেন, পানি না ঢেলে তিনি সেখানে আরও আগুনের মধ্যে তিনি তেল ঢেলে দিলেন। এখন কমই অঙ্গনে মামুন সাহেবকে নিয়ে যে পরিমাণ সমালোচনা নয়, শুধু তার চরিত্র নিয়ে তাকে যে পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, এটা আবশ্যক মেনে নেওয়ার নয়। আর এর জন্য অলিপুরি হুজুর অবশ্যই দায়ী। মামুন সাহেবকে নিয়ে, তার চরিত্র নিয়ে, তাকে নিয়ে যে পরিমাণ সমালোচনা করা হয়, যে পরিমাণ তাচ্ছিল্য করা হয়, এর জন্য অলিপুরের হুজুর এ দায় এড়াতে পারে না। কারণ তিনি এ সমালোচনা তুঙ্গে উস্কে দিয়েছেন। সমালোচনা করতে গিয়ে কেন, আমি গতকাল বলেছি যে মামুন সাহেব কি জামাতের আকিদা নিয়েছে? জামাতের আকিদা জামাতের কাছে, সুন্নির আকিদা সুন্নির কাছে, যার যার আকিদা যার যার কাছে। রাজনৈতিকভাবে তিনি ঐক্য করেছেন, চরমনা সাহেবে তো ঐক্য করতে এসেছেন। যাই হোক, তাদের সাথে সিট ভাগাভাগিতে সমস্যা হওয়ার কারণে তিনি ঐক্য থেকে চলে গেছেন। এই জন্য বললাম, বাংলাদেশের সবাই আকিদায় সমস্যা, শুধু অলিপুরি হুজুরের আকিদা ঠিক।